মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস লাউ কানাত ফী বুয়ুতিকুম। আল্লাহর হাবিব বলেন, উম্মত, যে মুকুট পরানো হবে সেই মুকুটের আলোটা, জ্যোতিটা কেমন হবে? সূর্যটা এখন পূর্ব দিগন্তে উদিত হয়, গোটা পৃথিবীকে আলোকিত করে ফেলে। কোথাও যদি একটা সুই পড়ে সেটাও দেখা যায়। জোরে বলুন ঠিক কিনা? আমার আপনার ঘরের মধ্যে আলো পৌঁছে কিনা বলুন? সূর্যের সামনে বিদ্যুতের যত পাওয়ারফুল লাইট হোক না কেন, তার কোনো দাম আছে? আল্লাহর হাবিব বলেন, গোটা সূর্যটা যদি তোমার কামরার ভিতরে ঢুকাই দাও, তোমার রুমের ভিতরে যদি গোটা সূর্যটা তুমি ঢুকায় দাও, যেই পরিমাণ আলো হবে, আল্লাহ বলেন হাফেজে কোরআনের মা বাবার মাথায় যে মুকুটটা দেওয়া হবে গো, ওই মুকুটের আলো সূর্যের চাইতেও কোটি কোটি গুণ বেশি হবে। সেই আলেম হাফেজ হয়ে যদি আলেম হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন হাফেজের জন্য 10 জনের পাওয়ার, কিন্তু আলেম যদি হয় তার জন্য 10 জন নয়, যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আমার পড়ার ব্যবস্থা করে দিয়েছিল, এলাকার মানুষ আমার খোঁজ খবর নিয়েছিল, লজিং রেখেছিল, জায়গির রেখেছিল। তাদের 2 লোকমা খাবার খেয়ে আমি কোরআন পড়েছি, হাফেজ হয়েছি। হাফেজ হওয়ার পর আলেম হয়েছি। আমি এত নিমুখ হারাম নই, এই এলাকার মানুষগুলোকে রেখে আমি একা জান্নাতে চলে যাব? না না না, ওই মানুষগুলোকে আশপাশে দেখা যায়। আমার এই বড় বাকাইলের অনেক মানুষকে গুনার কারণে বাম কাতারে দেখা যায়। তাই যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার জান্নাতের মেহমান হব না। আল্লাহু আকবার। আল্লাহ পাক হাফেজে কোরআনকে ডাক দিয়া বলবে, হাফেজ, তোমার সিনার মধ্যে আমি আল্লাহ কোরআনে কারীম সংরক্ষণ করেছিলাম। হাফেজের তোমাকে অপমান করার জন্য নয়, আজকের এই কিয়ামতের কঠিন ময়দানে হাফেজ তোমার সুপারিশ আমি আল্লাহ অগ্রাহ্য করব না, ফেরত দেব না। যাও যাও, বাম কাতারে যারা আছে জাহান্নামের লাইনে, এদের থেকে যেই 10 জনকে তোমার পছন্দ হয়, যেই 10 জনকে তোমার ভালো লাগে, হাতে ধরে ধরে তুমি নিয়ে আসো। অথচ তাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, আমি আল্লাহ তোমার সুপারিশের বরকতে তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেব। 10-20 নয়, 100-200 নয়, 1000 লক্ষ নয়, একজন আলেমে বা আমল হাফেজে কোরআন যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আলেমদের সাথে, হাফেজদের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না? যতদিন এই কোরআন থাকবে ততদিন আল্লাহ এই আসমান আর জমিন রাখবেন। কথা বলেন ঠিক কিনা? যেদিন কোরআন চলে যাবে, এই পৃথিবী আল্লাহ তাআলা রাখবেন না। কোরআনের জন্য যেমন অনুষ্ঠানের মধ্যে, বিবাহের অনুষ্ঠানের মধ্যে বরকে কেন্দ্র করে সব রকমের আয়োজন, বর চলে যাওয়ার পর কি প্যান্ডেল আরো কয়েকদিন থাকে? বিকাল বেলায় ডেকোরেশনওয়ালারা, ডেকোরেটার্সের মালিক সব খুলে নেওয়া যায়। কেন? বর নাই, জামাই নাই। আল্লাহ কয় এই বিশ্বের জামাই হলো হাফিজে কোরআনরা,
আলেমে বা আমল যারা, তারা যেদিনই পৃথিবীতে আলেম থাকবে না, যেদিনই পৃথিবীতে হাফেজ থাকবে না, যেদিনই পৃথিবীতে কোরআন থাকবে না, এক সেকেন্ডের জন্য আল্লাহ পৃথিবী রাখবেন। ঠিক না বে ঠিক? যুগে যুগে ইসলামের এবং কোরআনের বিরোধিতা ছিল, আছে, থাকবে। কথা কয় না নাকি? এখন নাই? এখনো কোরআন সুন্নাহর বিরোধিতার জন্যে অনেক নাস্তিক মুরতাদ দেশে আছে, যারা বিভিন্ন লাইনে কোরআনের বিরোধিতা করার জন্যে, ইসলামের বিরোধিতা করার জন্যে, সুন্নাহর বিরোধিতা করার জন্যে, নাস্তিকতা প্রতিষ্ঠিত করার জন্যে তাদের সর্ব শক্তি দিয়ে তারা চেষ্টা করে যাচ্ছে যেন এদেশে কোরআন বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী আইন, কোরআন সুন্নাহ বিরোধী কালচার যেন এদেশে তারা প্রতিষ্ঠিত করতে পারে। এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য সেটা থেমে নেই। কথা বলুন ঠিক না বেটি? কিন্তু ইসলাম বলে, কোরআন বলে ষড়যন্ত্র ছিল, আছে, থাকবে, কিন্তু এই ষড়যন্ত্র কোনোদিন সফলতার চেহারা দেখবে না। কথা কয় না? ষড়যন্ত্র কোনোদিন সফলতার চেহারা দেখবে না। আরে তুমি কে? তোমার চাইতে অনেক শক্তিশালীরা ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে। খবর নিয়ে দেখো, তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। ঠিক না? মিস্টার নমরুদ পাওয়ারফুল ছিল না? কথা কয় না? মিস্টার নমরুদের পাওয়ার কম ছিল না বেশি ছিল? মিস্টার নমরুদ গোটা বিশ্বের বাদশা ছিল। ফেরাউনের পাওয়ার কত বেশি ছিল না? কথা কয় না? বেশি ছিল না কম ছিল? আছে না? পানিতে ডুবায়া মারছে। ফেরাউনকে কে মারছে? বলুন বলুন, কে? এমনি মরছে না পানিতে ডুবে? নমরুদরে প্রতিবন্ধী মশা দিয়ে আল্লাহ শেষ করছে। ল্যাংরা ল্যাংরা মশা, সিএনজি অ্যাক্সিডেন্ট করে পাও ভেঙে গেছে। এরকম ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ হারামজাদা নমরুদকে শেষ করছে। কথা বলেন ঠিক কিনা? আজীব ইতিহাস। যে যত বড় পাওয়ারফুল, যত বড় পাওয়ার দেখার, ইতিহাস বলে তাকে যত ছোট জিনিস দিয়ে আল্লাহ তাকে ধ্বংস করা। ইতিহাস যেই জাতি ভুলে যায়, এই জাতির কপাল খারাপ। এত বড় পাওয়ারফুল নমরুদ, গোটা বিশ্বের বাদশা, একটা ল্যাংরা মশা, তাও সুস্থ মশা না, এটা ক্রেজ দিয়া চলে। কথা বলেন ঠিক কিনা? এটা দিয়ে আল্লাহ নমরুদরে সাইজ করছে। ঠিক? ফেরাউন এত বড় দাম্ভিকতা তার মধ্যে ছিল, অহংকার ছিল, যে লোহিত সাগরে আল্লাহ তাআলা 12টা পদ্মা সেতু বানাইছেন। কয় বছর সময় লাগছে আল্লাহ পাকের? কয় না, কথা কয় না। আল্লাহ পাক লোহিত সাগরে 12টা পদ্মা সেতু বানাইছেন। কয় কোটি টাকা লাগছে? কয়বার বাজেট পাল্টাইতে হইছে? কথা কয় না। কোন আল্লাহ বলছেন হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে হয়ে গেছে। ঠিক না? কোথায়? পানির মধ্যে। কোনো পাইলিং করা লাগে নাই, কোন রকমের উন্নত মানের কোনো কিছু ওখানে বসানো লাগে নাই। মালিকের হুকুম, কোন? ফায়াকুন, সাথে সাথে হয়ে গেছে। বানাইছেন কে? হযরত মুসা পয়গম্বরের উম্মত। কোরআনের সূরা শুআরার মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন 19 নম্বর পারায়। যখন আল্লাহ তাআলা হযরত মুসা পয়গম্বরকে বললেন, আপনার জাতিকে নিয়ে রাত্রের আধারে আপনি চলে যান,
এই এলাকা ছাড়তে হবে, মিশরে থাকা যাবে না, ফেরাউনের যন্ত্রণা, এখানে আর থাকা যাবে না, হিজরত করেন। রাত্রের আধারে ওরা যখন রওনা দিল তখন লৌহিক সাগরে চলে গেল। সামনে লৌহিক সাগর আর পিছনে ফেরাউনের খবর হয়ে গেল যে এরা পলায়ন করছে, এদেরকে পাকড়াও করতে হবে। মুসা আলাইহিস সালামের উম্মত যখন সামনে দেখলো সাগর, পিছনে হলো ফেরাউনের বাহিনী, পিছনে যাওয়ার কোনো সুযোগ আছে? সামনে সামনে গেলে সমুদ্রে ডুবে মারা যাবে। তখন বনি ইসরাইল হযরত মুসা পয়গম্বরকে বলেছিলেন, ফালাম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। যখনই দেখলাম পিছনে ফেরাউনের বাহিনী আমাদেরকে ধরার জন্য আসতেছে, সামনে লৌহিক সাগর, তখন মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইল বলল, মুসা ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে যাব, সামনে যদি যাই সাগরে ডুবে মারা যাব, পিছন দিয়ে ফেরাউনের বাহিনী আমাদেরকে পাকড়াও করবে, আমাদেরকে অ্যারেস্ট করে ফেলবে। হামান বিশাল ময়দান, অথবা কোন বর্ণনায় আসে ময়দানে মসজিদ। এই বিশাল ময়দানে আল্লাহ তাআলা বিশাল সেমিনার করবেন, যেই সেমিনারের সভাপতি হবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। প্রধান অতিথি, চিফ গেস্ট, সরকারে দু আলম, মাহবুবে কিবরিয়া, সৈয়দুল কাউনাইন, সৈয়দুল সাকালাইন হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি হবেন ওই মাহফিলের প্রধান অতিথি। সুবহানাল্লাহ। তিলাওয়াত করে শোনাবেন। বিশ্বের সবচেয়ে সেরা কণ্ঠের অধিকারী ছিলেন সাইয়্যিদানা হযরতে দাউদ আলাইহিস সালাম, যার সাপ্তাহিক তিলাওয়াত শোনার জন্যে শনিবার করে তার উপর নাজেল করা জবুর কিতাব তিনি তিলাওয়াত করতেন। আর এই তিলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো জমা হয়ে যায়, আকাশের পাখিগুলো জমা হয়ে যাইত, বনের জঙ্গলের পশুগুলো জমা হয়ে যাইত সাইয়্যিদানা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে থেকে তিলাওয়াত শোনা। কি কণ্ঠের অধিকারে আল্লাহ তাকে বানিয়েছে। আমি শর্টকাট কিছু কথা বলবো, যেহেতু শীতের মৌসুমে মাহফিল শোনা আর গরমের মৌসুমে শোনার মধ্যে কিছু ব্যবধান আছে। শীতের মৌসুমে গরমের অস্থিরতা কাজ করে না, হালকা হালকা শীত লাগে, চুপচাপ সবাই বসে শুনে। আর গরমের মৌসুমে যতই ফ্যানের ব্যবস্থা থাকুক তারপরে একটা অস্থিরতা কাজ করে। কথা বলেন? তবে আমরা আশা করতে পারি আজকের এই মাহফিলে প্রচন্ড গরমকে উপেক্ষা করে যারা কোরআনের মহব্বত নিয়ে এখানে বসা আছেন, ইনশাআল্লাহ এই গরমকে সহ্য করার কারণে আল্লাহ তাআলা জাহান্নামের গরম থেকে আমাদেরকে মুক্ত করে দিবেন। কোন গরম থেকে? জাহান্নামের গরম থেকে। জাহান্নামের গরম আজকের গরম থেকে কম না বেশি? জোরে বলো। এমন বেশি যা বর্ণনা দিয়ে পাওয়া যাবে না, বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, এত গরম। 500 মাইল দূরের থেকে জাহান্নামের ঢাকনাটা খোলার সাথে সাথে ইয়াসবিল বুজু, চেহারার মধ্যে তার তাপটা লাগতে দেরি হবে, চেহারাটা ভুনা হতে, মগজগুলো কিলবিল করে, মগজগুলো টকবক করে, গলতে গলতে পড়তে দেরি হবে না। আল্লাহু আকবার। এত কঠিন হবে জাহান্নামের সেই গরম। আল্লাহ পাক যদি আজকের আমাদের এই মাহফিলকে কবুল করে নেন, হতে পারে এই গরমের উসিলায় আল্লাহ চিরকালের জন্য জাহান্নামের গরম থেকে মুক্তির ফয়সালা করে দিন। আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করুন, আমিন বলুন। মুহতারাম হাজিরিন,
এই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীমকে নাজিল করেছেন মানব জাতির কল্যাণের জন্য। কোরআনের মর্যাদা যেহেতু অনেক বেশি, যেহেতু এ কোরআন আল্লাহর কালাম। কার কালাম? আল্লাহ পাক যেমন মহান, তার কালাম সেরকম মহান। এই কালাম যে সিনায় ঢুকে, ওই সিনার দামও আল্লাহর কাছে অনেক বেশি। শুধুমাত্র একজন হাফিজে কোরআন, আপনারা অনেকবার শুনে থাকেন, তারপরেও মনে রাখার জন্য বলছি, যার সিনার মধ্যে কোরআনকে সংরক্ষণ করেছে তাকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এমন পাওয়ার দিবেন, এই হাফিজকে আল্লাহ ডেকে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এ হাফেজ, কোরআনের এক একটা আয়াত তিলাওয়াত করো আর এক এক তলার দিকে তুমি উঠতে থাকো। সুবহানাল্লাহ। ৬৬৬৬টা আয়াত তিলাওয়াত করবে আর এক এক তলার দিকে যাইতে থাকবে। যেখানে কোরআনের তিলাওয়াত শেষ, ওখানে তার অবস্থা। সুবহানাল্লাহ কইবেন না? সৌদি আরবে ১ নাম্বার হইছে, রিয়াল পুরস্কার দিছে, আরো অনেক কিছু পুরস্কার দিছে। বাংলাদেশ থেকে অনেক সময় হাফিজে কোরআনদেরকে পুরস্কার দেওয়া হয়। আল্লাহ বলে, এগুলো তোমার পুরস্কার নয়, তোমার পুরস্কার হলো যে এই ৬৬৬৬ তলা টাওয়ার আমি আল্লাহ বানিয়ে রাখবো, আর তুমি এক একটা আয়াত তিলাওয়াত করবে, এক এক তলার দিকে তুমি উঠতে থাকবে। এটা হলো তোমার এই কোরআনের মর্যাদা। হাফেজ বলবে, না না, আমি ওই তোমার টাওয়ারের মধ্যে যাব না। কেন রে হাফেজ, টাওয়ারে তুমি যাবে না? এই বড় বাকাইল মিজানুর রহমান হাফিজিয়া মাদ্রাসায় আমি কষ্ট করে পড়েছি। মাদ্রাসা কর্তৃপক্ষ আমার পড়ার ব্যবস্থা করে দিয়েছিল, এলাকার মানুষ আমার খোঁজ খবর নিয়েছিল, লজিং রেখেছিল, জায়গির রেখেছিল। তাদের 2 লোকমা খাবার খেয়ে আমি কোরআন পড়েছি, হাফেজ হয়েছি। হাফেজ হওয়ার পর আলেম হয়েছি। আমি এত নিমুখ হারাম নই, এই এলাকার মানুষগুলোকে রেখে আমি একা জান্নাতে চলে যাব? না না না, ওই মানুষগুলোকে আশপাশে দেখা যায়। আমার এই বড় বাকাইলের অনেক মানুষকে গুনার কারণে বাম কাতারে দেখা যায়। তাই যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার জান্নাতের মেহমান হব না। আল্লাহু আকবার। আল্লাহ পাক হাফেজে কোরআনকে ডাক দিয়া বলবে, হাফেজ, তোমার সিনার মধ্যে আমি আল্লাহ কোরআনে কারীম সংরক্ষণ করেছিলাম। হাফেজ রে, তোমাকে অপমান করার জন্য নয়, আজকের এই কিয়ামতের কঠিন ময়দানে হাফেজ, তোমার সুপারিশ আমি আল্লাহ অগ্রাহ্য করব না, ফেরত দেব না। যাও যাও, বাম কাতারে যারা আছে জাহান্নামের লাইনে, এদের থেকে যেই দর্শনকে তোমার পছন্দ হয়, যেই দর্শনকে তোমার ভালো লাগে, হাতে ধরে ধরে তুমি নিয়ে আসো। অথচ তাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, আমি আল্লাহ তোমার সুপারিশের বরকতে তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেব।